অনেকেই আমাকে বলছে আরজি করের ঘটনাটা নিয়ে ভিডিও বানা, অনেক ভিউ পাবি, অনেক লোকে ভালো বলবে, অনেক লোকে স্ট্যাটাস দেবে, এক্সেট্রা এক্সেট্রা। বাট আমি মনে করি এটা কোনো শো আপ করার জিনিস না। আর আমি প্রত্যেকটা ভাই বোনকে এটাই বলার চেষ্টা করব, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে বা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে কিচ্ছু হবে না। যদি জাস্টিস পেতেই হয় তাহলে হচ্ছে সরকারকে বদলাতে হবে, আর এটা সাধারণ জনগণ ছাড়া কেউ পারে না। একমাত্র তোমরাই পারো এই জিনিসটাকে একবারে পুরোপুরি ভাবে বন্ধ করার বা কিছুটা পরিমাণ হলো কমানোর। তো আমি সবাইকে বলতে চাই যে এটার বিরুদ্ধে আন্দোলন করে কিচ্ছু হবে না। যারা যারা মোমবাতি নিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলেছে, যারা যারা বোট নিয়ে বোটের মধ্যে উই ওয়ান্ট জাস্টিস লিখে মিছিল করছে, আন্দোলন করছে, তাদেরকে বলতে চাই যে যা কিছু ঘটনা ঘটেছে, যা কিছু হয়েছে, সবই তোমাদের জন্য। একমাত্র তোমরাই দায়ী। হ্যাঁ, আমি বলছি তোমরাই দায়ী। তোমাদের 1000 টাকার লোভ না থাকলে হয়তো আজ শাস্তির জন্য রাস্তায় নামতে হতো না। দেখো, এখনো সময় আছে। 1000 টাকার লোভ ছেড়ে দাও, না হলে দেখবে একদিন তোমাদের বাড়িতেও 1000 টাকার বদলে 10 লাখ টাকার চেক আসবে। সেদিনকার তোমার আর কিচ্ছু করার থাকবে না। তোমরা একটা জিনিস কি এখনো বুঝতে পারছো না? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও আমাদের রাজ্যের মেয়েগুলো সুরক্ষিত নেই। আর এই মোমবাতি জ্বালানোর স্বভাবটা এই ইংরেজদের। মাঝে মাঝে আমার মনে হয় যে আদৌ কি আমরা স্বাধীন হয়েছি? আমাদের কালচার, আমাদের রীতি রিবাজ, আমাদের ঐতিহ্য সবকিছুকে ভুলে গিয়ে আমরা ইংরেজের রীতি রিবাজ, ওদের ঐতিহ্যতে চলছি। শুধু একটা না, প্রত্যেকটা ক্ষেত্রে। ভুলে যেও না, আমাদের ধর্মের নারীর সম্মানের জন্য মহাভারত রামায়ণের মতো বড় বড় যুদ্ধ হয়েছিল। এই মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নেমে বোর্ড ধরে তাতে কারোরই কোনো বাল ছেঁড়া যাবে না। শুধু সময় নষ্ট। আর এতদিন যে করলে লাভের লাভ কিছু হলো? হ্যাঁ, আমার কথাগুলো একটু কড়া লাগছে, একটু খটকা লাগছে, বাট একটু চিন্তা ভাবনা করে দেখো যে আদৌ কি হচ্ছে, আদৌ কিছু হচ্ছে? আমাদের আন্দোলনের কোনো একটা এফেক্ট দেখা দিচ্ছে? কোনো সাইড দিয়ে কোনো এফেক্ট দেখা দিচ্ছে? তোমরা শুধু নিজে একটা কথা ভাবো যে আমাদের ঐতিহ্যে, আমাদের ঐতিহ্যে, আমাদের ধর্মে নারীর সম্মানের জন্য মহাভারত এবং রামায়ণ হয়েছিল। বাট আমরা এখন কি করছি? সবাইকে হাতে চুড়ি পরে আছি। আমি এটার জন্য ভিডিও বানাতে আসিনি। উই ওয়ান্ট জাস্টিস ভিডিওতে বলে কোনো ভালো হবে না। আমাদেরকে নিজেকে জাগ্রত হতে হবে, নিজেকে শক্তিশালী হতে হবে, নিজেকে সাহসী প্রমাণ করতে হবে। আজ এসব দেখে পুরো দেশ আমাদের পশ্চিমবঙ্গকে ঘৃণা করছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে অপরাধীদের ধরতে, অপরাধীদের শাস্তি দিতে এতদিন সময় লাগে। এটা আমাদের পশ্চিমবঙ্গ, এটা আমাদের আইন ব্যবস্থা। আসলে আমাদের রাজ্যের পুলিশ এবং আমাদের দেশের আইন ব্যবস্থা তারা চাইলেও কিছু করতে পারে না, কারণ এটার পিছনেও একটা পলিটিক্স আছে। এখানে ভোটের সময় গোলাগুলি হয়, খুনোখুনি হয়। একটা মেয়ে রাত্রেবেলা একা রাস্তাতে বেরোলে তাকে রেপ করা হয়, একা কোথাও থাকলে তাকে রেপ করা হয়। যদি আমরা নিজের মর্জি মতো কোনো কিছু করতেই না পারি, তাহলে আমাদের এই দেশে থেকে নিজেকে স্বাধীন বলার কোনো অধিকার নেই তো। আমরা কিসের স্বাধীন? আমাদের সবার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে শুধু 1000 টাকার বিনিময়ে। ছেলে বাড়িতে বসে ডিপ্রেশনে যাচ্ছে আর স্বামীর কাজ নেই, কিন্তু বউ এদিকে 1000 টাকা পাচ্ছে মাসে মাসে। এখন আবার অনেকেই আমাকে বলবে যে 1000 টাকা পাচ্ছে, কিছু হলো তো হেল্প হচ্ছে, কিছু হলো তো সংসারটা এগোচ্ছে। আসলে তোমাদের এই চিন্তা ভাবনাটাই না তোমাদেরকে বড় হতে দেয় না, তোমাদেরকে বুঝতে দেয় না। তোমাদের এই চিন্তা ভাবনার জন্যই তোমরা ওই 1000 টাকার জন্য পরাধীন হয়ে আছো। আর এখন সবাই বলবে যে 1000 টাকা দিয়ে আমরা আমাদের সারা মাসের খরচা চালাচ্ছি, স্বামী বাইরে গিয়ে কাজ করছে, এতে আমাদেরই ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো হচ্ছে, বাট একটা কথা ভেবে দেখেছো কি, তোমার স্বামীকে কেন বেঙ্গালুর, কেরালা, তামিলনাড়ু দিকে কাজ করতে হচ্ছে? বা একটা ছেলেকে কেন বেঙ্গালুর, কেরালা গিয়ে কাজ করতে হচ্ছে? কারণ আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আমাদের এখানে না কোনো ইন্ডাস্ট্রি আছে, না কোনো কোম্পানি আছে, না কোনো ফ্যাক্টরি আছে যেখানে কাজ করে আমাদের পেট চলবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অপরাধীদের কিভাবে শাস্তি দেওয়া হয়, শাস্তির জন্য কিভাবে জাস্টিস জাস্টিস বলে রাস্তায় নামতে হয়, আর উত্তরপ্রদেশের শাস্তি কিভাবে দিতে হয়, তোমরা একটু ডিসকাস করে দেখে নিও। তারপর তোমরা নিজে ভেবে দেখো যে তোমাদের জন্য ভালো নেতা, ভালো লিডার কে। জয় হিন্দ।